নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের চাকরিজীবী মা লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই দুদিন ধরে তো বৃষ্টিই চললো। তো তার মাঝখানেই একটা বেশ ভালো একটা জিনিস দেখাই আজকের ব্লগে। আজকে আমরা এই কিছু কিছু জিনিস নিয়ে আলোচনাও করব। তার আগে বলি যে আমাদের এই চ্যানেলটার নাম পরিবর্তন হয়েছে, সাফ কথা থেকে চাকরিজীবী মা করা হয়েছে। অনেকে অনেক নাম সাজেস্ট করেছিলেন, তার মধ্যে এটি একটি নাম, যেটা আমি আমার ফেসবুক পেজ থেকে পেয়েছি। তো সকলে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং কাইন্ডলি অবশ্যই দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তো আজকে বলি যে সকালে এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো দেখছেন, ওরা এই 7-8 পড়ে। তো বৃষ্টি হচ্ছে বলে আমার এই স্কুলের পাশেই একটি বড় বিল আছে। তো তাতে কিছু শোল মাছ ওরা পেয়েছে, প্রচুর মাছ। বলছে বৃষ্টি পেয়ে না সব লাফ দিয়ে দিয়ে পাড়ে উঠে আসছে, উজান বলে এগুলোকে ওরা। তো সেই উজান দেখে গিয়ে সেই মাছ দেখুন ধরে এনেছে, এক একটা প্রায় 800-900 গ্রাম করে ওয়েট। তো ওরা তো অত মাপ বোঝে না, তো বলছে 150 টাকা পিস বিক্রি করছে। এমন অনেকেই হাড়ি নিয়ে বেরিয়েছে, কেউ কাঁকড়া নিয়ে, কেউ শোল মাছ নিয়ে, যে যা ধরতে পেরেছে। সব তো জালে ধরা নেই, এগুলো সবই লাফ মেরে ওই পাড়ে উঠে গেছে বিল থেকে। তো আমার স্কুলের একজন টিচার, তিনি দুটো নিয়েছেন 300 টাকা দিয়ে, আর আমি একটা নিয়েছি 150 টাকা দিয়ে। ওরা চলে যাচ্ছে। এখানে সবই ওই 10-11-এ পড়ে। যেই ছেলেটি সাইকেল চালাচ্ছে ও 8-এ পড়ে। এই যে মাছগুলোকে বালতিতে এইভাবে রাখা হয়েছে, কারণ ফেরার পথে বাড়িতে নিয়ে আসবো, দেখা যাচ্ছে না। তো শোল মাছ, পাকা শোল খেতে তো ভালো হবেই। তো স্কুলেরই একটি ব্যাগ নিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম। এই দেখুন এবার মাছটা, এটা হলো আমি যেটা এনেছি সেটা। এটা একটু তুলনায় ছোট, ওই দুটোর তুলনায় 5টা মাছ নিয়ে এসেছিলো। প্রথম দুটো স্যার নিয়েছে, উনি যেহেতু আগে নিয়েছেন, তারপরে আমি ডিসাইড করি আমি নেব, তারপরের বড়টা আমি নিয়েছি তাই। তো খুব শক্তি মাছগুলোর, এটা কাটতে আমার খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। আমার গলা তো আপনারা বুঝতেই পারছেন, খুবই খারাপ অবস্থা আমার গলার। তো প্রায় জ্বর নিয়েই আজকে এই মাছটা আমি কাটতে বসেছি এবং আমি পারছিলাম না। আর আমাদের যা বটির অবস্থা না, এই বটি দিয়ে এই মাছ কাটা সম্ভব নয়। আমার বাবা বা দাদা মাছ বাজারে যে বটি, সেই সব বটিতেই এই সব মাছ কাটা সম্ভব। তো পাশের বাড়ি থেকে একটু এই গুলের ছাই আমার মা জোগাড় করে এনেছে, কি সে এত শক্ত, আর ছাই ছাড়া এই মাছ ধরতেই পারছি না, কারণ প্রচণ্ড স্লিপারি। বটিতে ধার দিয়েছে আমার হাজবেন্ড, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তো ছাইগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি। তো এই মাছটা হাত থেকে বারবারই স্লিপ হয়ে যাচ্ছে। আর ওয়েদার এত খারাপ না, প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি। ডাক্তারের কাছে নাম লিখিয়েছি জানেন, আমার নাম 96 নাম্বারে। ডাক্তারবাবু 5টায় বসেন, 1:30-2 অবধি পেশেন্ট দেখেন। আমি এই 96 নামে আমি কটায় দেখিয়ে বাড়ি ফিরবো একবার বলেন। তো আমি না এই বটিতে পারছিলাম না বলে এই যে ছুরি দিয়ে ফেলে নিলাম পাখনাগুলোকে, তাতে আমার কাজটা ইজি হলো। আর এই মাছ কোনোভাবেই বটিতে আমার কাটা ছাড়ানো, এই আঁশ ছাড়ানো সম্ভব হবে না। তাই ছুরির উল্টো দিক দিয়ে পুরো মাছটাকে আমি পরিষ্কার করে নিয়েছিলাম, এবং এতে দেখলাম যে আমার সুবিধা হয়েছে। কারণ ওই বটিতে ওই বাটা মাছ বা তেলাপিয়া মাছ যেভাবে কাটি, যে অত ইজি ব্যাপারটা হতো না। ছুরি দিয়েই এত অসুবিধা হচ্ছে, এত স্লিপারি, সে আর আমি কি বলি। এই যে মাছের গন্ধ পেয়ে চলে এসেছে। আমাদের পাড়ায় না একটি বাড়ি আছে, মিলনী মাসি, নিঃসন্তান দম্পতি। তো ওদের কাছে না অনেক বিড়াল আছে, প্রায় 10-12টা বিড়াল ওনারা বাড়িতে প্রতিদিন খাওয়ান। অত্যন্ত মহৎ কাজ করেন। তো তারাই কয়েকজন চলে এসেছে মাছের গন্ধ পেয়ে। তো বিড়াল মাছের গন্ধ পাবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। এই দেখুন চুপ করে বসে আছে পুঁই গাছের কোনায়। মাছটা আমি ধরেই রাখতে পারছিলাম না, এত স্লিপারি। এই দেখুন, দেখুন কেমন লালার মতো জ্যান্ত মাছ, পেটে ডিম হয়েছে। মা বলছে যে পেটে ডিম হলে নাকি এমনিই এমন স্লিপারি হয়ে যায় মাছেরা। তো পেটে ডিম আমারটাই কম। আমি যখন পরের দিন স্কুলে গেলাম, শুনলাম স্যারেরগুলোতে বেশি ডিম ছিল। এবার মাছের ডিম হয়ে গেলে না মাছের টেস্ট একটু কমে যায়, কিন্তু এটা এই মাছটার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ
মাছটা প্রচণ্ড স্বাদ ছিল, খুবই ভালো ছিল। এমনি পুকুরে হওয়া মাছ, মানে কোনো চাষের মাছ নয়। আর ওই বিলে না প্রচুর মাছ, কিন্তু গরমের দিকে না এই বিলের মাছে কিন্তু আবার একটু কাদার গন্ধ হয়ে যায়, জল কমে যায় তো ওই সময়। এই বিলের, এটা হলো মথুরা বিল, এই বিলের মাছ মানে বাচ্চারা বলে, ওরা তো আদিবাসী, আপনারা জানেন ওই আদিবাসী পাড়া, এরা ওই কেনা মাছ টাছ নয়, মানে ওরা ওই মাছ ধরেই যেটুকু পায় খায়, অত্যন্ত মানে মানে অত্যন্ত গরিব ওরা। তো মাছ ধরে তারপরে এই শাক তোলা, তো ওইভাবেই ওদের জীবনযাপনটা চলে। তো এখনও ওদের মধ্যে ইঁদুর এসবের খাওয়ার প্রচলন আছে। তো সেটা নিয়ে একদিন পরে ওদের জীবনযাত্রা দেখাবো। তো মাছের এই যে এইটুকু ডিম হয়েছে, মাছটা অনুযায়ী ডিমটা আরও বড় হতো। আর এই মাথাটা আমি না এখন কাটতে পারলাম না, আমার মেয়েকে আবার স্কুল থেকে আনার সময় হয়ে গেছে। তো আজকে যেহেতু আমি একটু আগে বাড়ি আসতে পেরেছি, আজকে আমি হাফ ডে নিয়েছি, যদি মাছটা মরে যায় তার জন্য, তো তাড়াতাড়ি একটু বাড়ি ফিরেছি। আর আমার আজকে একটা অফিসে কাজও ছিল, আমাকে তাড়াতাড়ি বেরোতেও হতো আজকে স্কুল থেকে। তো একটা অফিসে গেছিলাম স্যালারি বিল সংক্রান্ত কাজে। তো ফেরার পথে ওই কাজটা করে আমি বাড়ি ফিরেছি। এখন মেয়েকে আনতে যাবো বলে বাড়ি এসেই মাথাটার একটা ব্যবস্থা করব। মাথাটা তাই রেখে দিয়েছি, কারণ মাথাটা কাটতে গেলে এই বটিতে আমাকে আবার ধার দিতে হবে, শিলনোড়া বের করতে হবে, মাথাটা পিটিয়ে পিটিয়ে ভাঙতে হবে, কারণ এছাড়া হবে না, প্রচণ্ড শক্ত। কেরালার অবস্থা তো গতকাল বলেছিলাম, এখনও ভীষণই খারাপ অবস্থা, মানে কি বলি, খুবই খারাপ লাগছে এই ওয়েদার। চারিদিকে বৃষ্টি, শুনছি যে ডিভিসি জল ছাড়ছে। তো আমার বাপের বাড়ি মানে মাঝের চর এলাকাটার নাম, তো সেখানেও আমি 3 বছর বন্যা দেখেছি। প্রথম বন্যা আমি দেখেছি হলো 1999 সালে, আর 2000 সালে তো সাংঘাতিক বন্যা হয়েছিল। আর তারপরে 2001-এ দেখেছি, আর 2007-এ, 4টে বন্যা আমি দেখেছি এখনো পর্যন্ত। সে বন্যার সময় ভয়াবহ জীবন, মানে বলে লাভ নেই। বাড়ি ঘর ছেড়ে আমরা যে অবস্থায় রাস্তার পাশে টেন্ট কাটিয়েছিলাম না, মানে মানে সবচেয়ে কষ্টের যেটা, সেটা হলো গিয়ে আপনার দৈনন্দিন জীবনের যে স্নান, বাথরুম, ল্যাট্রিন, এইগুলো যে একটা মানে মেয়েদের ক্ষেত্রে স্পেশালি যে কতটা কষ্টকর হতে পারে, সেটা বন্যা না এলে মানে বন্যার সময়ই আমি বুঝতে পেরেছি। মানে আমি না, আমার মতো এমন হাজার হাজার মানুষ যারা বন্যা কবলিত এলাকাগুলিতে থাকেন, তারা অত্যন্ত কষ্টকর, মানে বলার অপেক্ষাই রাখে না। 2000 সালে আমরা যখন মানে আমাদের গ্রাম ছেড়ে শহর কল্যাণীতে, এখন তো আমার বাড়িই কল্যাণীতে, আমরা বাড়ি করেছি, বাপের বাড়ি এখনও গ্রামেই আছে, তো এখন ওদের সুবিধা আছে যে বন্যা হলে ওরা আমার এখানে চলে আসবে। কিন্তু সেটা এখন এই সুবিধাটা হয়েছে, কিন্তু অতীতে যখন আমরা বন্যায় আমরা মামা বাড়িতে থাকতাম, কিন্তু মামারাও এসছে 2000-এর পরে, কিন্তু 99 সাল আর 2000 সালে তো আমরা খুবই কষ্ট পেয়েছি, খুবই কষ্ট পেয়েছি। 2001-এর বন্যায় আর 7-এর বন্যায় আমরা মামা বাড়ি ছিলাম, আমরা কষ্টই পাইনি। আর এই বন্যা এলে না, মানে পরিচিত মানুষগুলোও অচেনা হয়ে যায়। ধরুন 1999-2000 সালে বন্যার সময় মানে চেনা মানুষও না তাদের বাথরুম ইউজ করতে দেয় না কল্যাণীতে এলে, তারা না বাথরুম পায়খানায় তালা মেরে রেখে দেয়। তারা বলে আমরা কত লোককে দেব, কিন্তু খুবই কষ্টকর সেসব দিনগুলো। মানে যারা বন্যা এলাকায় থাকেন, বন্যা কবলিত এলাকাগুলিতে যাদের বাড়ি, তারা জানেন। এই দেখুন আমার রান্নাও বসিয়ে দিয়েছি, মাছটা ধুতে মানে আমি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিন রান্না করছি, খুবই কষ্ট হয়েছে। প্রায় 8-9 বার গরম জলে ওকে ধুতে হয়েছে, নুন মাখিয়ে রাখতে হয়েছে, এত স্লিপারি, মানে এত লোট বেরোচ্ছে মাছটা থেকে। তো মাছটা দুভাগে রান্না হবে, একটা হলো পেঁয়াজ রসুন দিয়ে কালিয়া হবে, আর একটা হলো ভাজা মশলা দিয়ে ইয়ে হবে, মানে ঝোল হবে, ভাজা জিরে ধনে এই দিয়ে এটা ঝোল হবে। তো আজকে এটাই রান্না হবে, আর একটু ডাল হবে, কারণ আজকে রাতে আমাদের বাড়িতে বিকেলে গেস্ট আসবে। তো আজকে শুধু গেস্টরা কিছুই খাবে না, মিষ্টি, মাটন আর গরম ভাত। ওরা বলেছে মাটনের পাতলা ঝোল খাবে আর ভাত খাবে। আমার মেয়ের বার্থডে ছিল গত সপ্তাহে, আপনারা জানেন। তো ওরা আসতে পারেনি, তাই ওদের এই সপ্তাহে নিমন্ত্রণ হয়েছে, ওরা সেটা অ্যাটেন্ড করতেই আসছে। বেশি না, 4 জন, 2টো বাচ্চা নিয়ে, মা বাবা, 2টো বাচ্চা জমজ, মানে ছেলে মেয়ে, ওদের 9 বছর বয়স, ওরা আসছে। যদি সম্ভব হয় ভিডিও করে আপনাদের দেখাবো। তো এই যে মাছের ডিমটা, এটা আমি আলাদা করে ভাজছি, এটা মেয়ে খাবে, আর আমার হাজব্যান্ড যদি খায় খাবে একটু। এই যে রান্না প্রায় হয়ে যাচ্ছে, প্রচুর বৃষ্টি, কিন্তু কিছু তো করার নেই, কাজে বেরোবো।
এই জ্বর নিয়েও কাজে যেতে হচ্ছে, কারণ মানে ছুটির তো খুবই ক্রাইসিস। এই অগাস্ট পড়ে গেল, এখনও অগাস্টের পর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস, আর অগাস্টটা তো পুরোই রয়েছে, 5 মাস চলতে হবে। 14টা সিএল থাকে আমাদের। আর মেডিকেল তো সবাই জমিয়ে রাখার চেষ্টা করে, এমএল তো কেউ আর হট করে খরচ করতে চায় না, খুব বিপদে না পড়লে। তো সিএল দিয়েই সবাই সারাটা বছর 14টা ছুটিতেই চালিয়ে নেওয়ার চেষ্টা করি আমরা। তো এই টুকটাক জ্বর সর্দি কাশি হলে স্কুলে চলে যাই, কিছু করার নেই। কারণ আমার শরীর খারাপ নিয়ে আমি তবু কষ্ট করে যেতে পারছি, কিন্তু আমার বাচ্চার কিছু হলে তখন আমাকে ছুটি নিতেই হয়, তার কাছে থাকতে হয়। তো বাচ্চা হওয়ার পর থেকে নিজের শরীর খারাপের জন্য আর ছুটি নেওয়া হয় না। মানে আমার এই ব্লগটার নাম দিয়েছি চাকরিজীবী মা, চ্যানেলটার নতুন নাম দিয়েছি। এই নিয়ে আমরা কথা বলবো যে যারা ওয়ার্কিং উমেন, মানে চাকরি মানে তো শুধু সে তাকে গভর্নমেন্ট সার্ভিস করতে হবে সেটা নয়, যারা ওয়ার্কিং উমেন, ধরুন কেউ প্রাইভেট সংস্থায় আছে, কেউ সরকারি সংস্থায় আছে, কেউ ব্যবসা করছেন, মানে যাকে টাইমলি বাড়ি থেকে বেরোতে হচ্ছে এবং একটা সার্টেন টাইমের পরে তাকে বাড়িতে ফিরতে হচ্ছে। তো তাদের জীবনের যে কিছু কিছু সমস্যা, এই যে বাচ্চা নিয়ে যে স্ট্রাগেল আমাদের প্রতিটা দিনের, এই যে আমি 9টা 20-তে বেরোই, প্রতিদিন 5টায় আসি, আজকে জ্বর নিয়ে আমি স্কুলে যাব, কারণ আমার বাচ্চার জ্বর এলে আমাকে ছুটি নিতে হচ্ছে, আমার নিজের জ্বরের জন্য আমি ছুটি নেব না। তো এই সমস্যা টুকটাক নিয়ে আমরা আমাদের এই ব্লগে সবসময় আলোচনা করব। একটু চা করেছি, গলা প্রচণ্ড চোখড হয়ে আছে, তো চা খাবো, ভাবলাম একটু চা খাই, মায়ের জন্যও বানিয়ে রেখে দিয়েছি। এই দেখুন বাইরেটা কি বৃষ্টি, এই বৃষ্টি দেখতে দেখতেই চা খাবো, কিছু উপায় নেই। চা খেয়ে চান করে আমি বেরোবো, চান করে রেডি হয়ে পুজো টুজো দিয়ে বেরোবো। এই বৃষ্টিতে যদি আবার ভিজি, আমার রাতে আজকে কি অবস্থা হবে ভাবুন, কিন্তু কিছু করার নেই, ছুটি নেওয়া অসম্ভব ব্যাপার। ব্লগটাও আজকে এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। বৃষ্টি দেখতে ভালো লাগছে, তবে এই বৃষ্টিতে কাজে বেরোনো খুবই কষ্টের। চলে এসেছি কল্যাণী স্টেশনে, এবার ওভারব্রিজ পার করে অটো ধরবো, তারপরে গিয়ে পৌঁছাবো স্কুলে। সকলে ভালো থাকবেন, আগামীকাল নতুন একটি ব্লগে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলকে নমস্কার, আমার ভালোবাসা নেবেন সবাই, ধন্যবাদ।